এটা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক্সপোজ অ্যালার্ট এই টাইপের একটা স্ট্যাটাস দেয় আর কি। ও বেসিক্যালি ওই দিন আলভি আর তিথির এই সব কিছু স্ক্রিনশট সহ ছবি টবি সহ যেগুলো পাইছে এগুলো সব অনলাইনে এক্সপোজ করতে চাইছিল। তো বেসিক্যালি ও যখন পোস্টটা দেয়, আমরা যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি আবার সাথে সাথেই ওকে আমাদের গ্রুপে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে ভিডিও কল দিই যে তুই কাকে এক্সপোজ করতে চাস। তখন ও বললো যে আলভি। আচ্ছা কেন, কি হয়েছে? বলে আলভি হচ্ছে তিথিকে নিয়ে নেপালে বার্থডে সেলিব্রেট করার জন্য গেছে। ওরা কোন রুমে আছে সেটাও আমি জানি, আবার সবকিছু কান্নাকাটি। তখন আমরা ওকে বুঝাইলাম যে এখন এই মুহূর্তে হুট করে যদি এক্সপোজ করবে, একটু ওয়েট কর, আগে রিজিক তো বাচ্চা, ওর জন্য তো এটা একটা ট্রমা হবে, একটু ওয়েট কর। এগুলো আমরা ওকে বুঝাইলাম। তারপর দিনও সারাদিন ওর কোনো খবর নাই, ও কিছু খায় নাই, ও রোজা থাকার মতো অবস্থায় ছিল না। ও সারাদিন 24 ঘন্টা ও শুধু পানির উপর ছিল, শুধু পানি খাইছে। আর এরপর দিন তো সকালবেলা, আজকে সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো, আজকে গিয়ে ওই মেয়েকে ধরে মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওর মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমরা একটু পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম। আর আলভি আবার এর মধ্যে রিজিক এগুলো কিছুই দেখে না। ইভেন এখন আমরা অনেকবার চাইছি যে রিজিক অ্যাটলিস্ট ওর মাকে একটাবার দেখুক, ও রিজিক ওর মাকে দেখেই নাই, কিন্তু দাদিও আসে নাই। আলভি ওর দাদিকে ফোন দিয়ে বলে দিয়েছে যে রিজিক আর ওর মা যেন না আসে, কেউ যেন এখন এখানে না আসে। তো ইভেন এরপরে আমরা এই কথা আমি ফোন দিয়েছিলাম, আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি, আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখে, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। একটা কথা জানতে চাই, মানে জাহির আলভির পরিবার থেকে এখন পর্যন্ত শুধু নেহাল, শুধু ওর দেবর আছে, মানে জাহির আলভির ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, এন্ড প্রথম থেকেই অনেক সবকিছু করছে, সামলানোর চেষ্টা করছে। এখন তাদের পরিবার কি চাচ্ছে মূলত? নাম্বার বন্ধ, আমি আর আন্টির সাথে যোগাযোগ করতে পারি নাই। বাচ্চাটাকে ইভেন ওরা বাসায় নাই, ওরা বাসায় নাই। আচ্ছা ইকরার পরিবার না, ইকরার পরিবার তো ঠিক আছে, কিন্তু ইকরার পরিবারে না, ওরা আবার রিজিককে আনানোর জন্য আমরা এখান থেকে পাঠিয়েছিলাম। রিজিকের দাদি মানে আলভির শাশুড়ি রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি, সরি আলভির মা রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি না। ওদের নাকি দারোয়ান বললো যে ওনারা বের হয়ে গেছে, ওনারা নাই বাসায়, ইভেন ফোন অফ। তো রিজিককে আমরা তো চাই ডেফিনেটলি যে ওর মাকে দেখুক। তো সবাই আসলে রিজিকের জন্যই ওখানে গেছিল আনতে, বাট ওনারা বাসায় নেই। আচ্ছা এখন ইকরার ফ্যামিলি মেম্বাররা কি চাচ্ছে মূলত? ওরা এখনো একটু ট্রমাতে আছে। আমরা আসলে একটু মাত্র একটু আগে আসলো আন্টি জাহির আলভি কি ফোনে আপনাদের ফ্যামিলি রিলেটেড, মানে ইকরার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে কোনো না, সে তো দেশে নাই, তার সাথে অনলাইন মাধ্যম আছে, তো সেই ক্ষেত্রে কারোর সাথে যোগাযোগ করছে না। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা কখন যাই আপনারা খবরটা পাইছেন কয়টার সময় যে আসলে আমি 2টার দিকে আসছি, ওই টাইমে খবর পেয়েছি। ওই যে এসে বললাম যে দেশে দেখলাম ওখানে পড়ে আছে, মুখ টুক ঢাকা। পুলিশকে কল দিয়েছে? না, পুলিশকে ওরা আগেই কল দিয়েছে হসপিটাল থেকে। আমি আসার 10 মিনিট পরেই পুলিশ আসছে। তার মানে কি ঘটনাটা ঘটছে হসপিটালে, মানে ডেটটা? না, ওই যে বললাম যে ও যেটা বললো ওর অ্যাসিস্ট্যান্ট যে দেখেছে সরাসরি, সে যেটা বলেছে যে যখন হচ্ছে ও ঢুকে দেখছে যে ঝুলা অবস্থায় অলরেডি, মুখ দিয়ে প্যানা বের হয়ে গেছে, তো সাথে সাথে নিয়ে গেছে ইসলামী হসপিটালে। এখন আমি এটা শিওর হতে পারছি না এখনো যে ওইখানেই মারা গিয়েছে এই জন্য ওরা এখানে পাঠাই দিল, নাকি ওরা চেষ্টা করেছে ওই অবস্থায় পাঠাইছে। কিন্তু অ্যাসিস্ট্যান্টটা বলেছে যে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল ইসলামিয়াতে তখনও হার্টবিট ছিল। আপনারা যেহেতু ক্লোজ বান্ধবী বলছেন, ফ্রেন্ড, তার মানে কি মনে হচ্ছে আসলে যে মেয়েটার নাম বললেন তার কারণে কি তিথি আলভির? আমি আসলে মানুষ আরেকজন থার্ড পার্সনকে দোষ দেওয়ার থেকে আমি বলবো এখানে স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী ঠিক থাকাটা জরুরি, ঠিক আছে? আপনারা তার বান্ধবী, ঠিক আছে? আপনার নাম কি, আপনারা কি চাচ্ছেন? আমার নাম ডক্টর খাদিজা। আপনার নাম? আমার নাম সামিয়া আলম। আপু আপনার যেহেতু ফ্রেন্ড, আপনারা কি চাইবেন? আমরা এটার বিচার চাবো।
একটু পুরোটা বলুন। আমি বেসিক্যালি পুরো জিনিসটা জানতে চাই, এই জিনিসটা আমি চাই আপনারাও জানেন থ্যাংক ইউ। যে বেসিক্যালি কি হচ্ছে, কেন হয়েছে। কারণ এরকম একটা মেয়ে এমন না হোক যে এমনি এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে, বিষয়টা যেন এরকম না ও হয়। মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না, ও ওরকম প্রচন্ড মেয়ে না। হাসি খুশি এন্ড হ্যাপিনিং মেয়ে। আপনারা ওর আগের দেখলেও বুঝবে যে ও যত সিচুয়েশন হোক না কেন অনেক স্ট্রং।